কি তারা কি নিরাপদ বললেন আপনার কাফের মুশরিকরা তারা কি আল্লাহকে মানতেছে না, তারা কি নিজেদেরকে নিরাপদ মনে করে আমি দুষ্কর্ম কখন তোমার কথা মানবো না কখন যখন আমি তোমার থেকে নিরাপদ মনে করবো, আমি তোমার থেকে ক্লাসের নিয়মটা আমি কখন মানবো যখন আমি মনে করবো আমি আমার থেকে নিরাপদ, মানে কোনো কানুন আমাদের আটকে শাস্তি আসবে না। ব্যবহার বায়ু তাকে বলা হয় ব্যবহার বায়ু, আল্লাহ বলতে তারা এরকম অবাধ্য করতেছে মক্কার কাজের মুশরিকরা যেমন নিরাপদ না, এই কাজে যেমন তাদের দোষে ফেলা হবে, তাদেরকে ওই কি বলতে প্রথমে বলছে কি দোষে ফেলা হবে, তারপরে বলছে কি আদাব আসবে তারা বুঝতে পারবে না, অথবা তারা ওই তাদেরকে তারা সব করে এখানে ওরা ওই মাইল এক ফুটের পর মরুভূমির উপর দিয়ে ধরা যায়, এখানে কোনো মানুষ নাই, জন নাই, এখানে বাঘ বল্লুক ছাড়া তোমরা এদিকে আসো, বাঘ বল্লুক ছাড়া সেখানে আর কিছু নাই, বাঘ বল্লুক ছাড়া সেখানে আর কিছু নাই। তারা কি এইসব কিছু থেকে তোমরা নিচে বলো, নিচে এখানে মানা নিচে ভরো, নিচে গিয়ে ভরো। এখন খেয়াল করো বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা এখন এক একটা বলতে এদিকে দেখো, তারা কি এইসব কাজ থেকে কি নিরাপদ, তারা কি এইসব কাজ থেকে কি নিরাপদ, আউয়া হুদাহু অথবা তাদেরকে আটকাবে আলা তাহাউফি কিসের ভয়, তাহাউফ না তাহাউফ মানে ভয় না, তাহলে তারা খুশি কপি এগিয়ে দিই বলে দিই, অর্থাৎ আমি তাদেরকে মালগুরু হ্রাস করে দিলাম। আমি আল্লাহ দেখো একজনকে আল্লাহ এক মুহূর্তের মধ্যে তুলেও ফেলে না, এক মুহূর্তের মধ্যে ধীরে ধীরে হয় না, ধীরে ধীরে কেউ বুঝতে পারে না, কারণ আস্তে আস্তে অধপতন হচ্ছে, তো অধপতন তো একদিনে বড় আকারে হচ্ছে না, তখন মানুষ বুঝতে পারে না যে তার কি হচ্ছে। মনে করো এই ছেলে নিয়মিত পড়ালেখা করবে, সে গতকাল থেকে আজকে থেকে আগামীকাল হবে, আস্তে আস্তে তাদের আগ্রহী হচ্ছে রে, এটা সে বুঝতে পারতেছে, কারণ অল্প হচ্ছে, কিন্তু এক সময় সে নিজেকেও শিখতে পারে না। তো সামান্য ছিলাম আজকে যখন একটা পজিশনে গিয়ে যখন সে এক সময় পৌঁছে যায়, কিন্তু উন্নতি হয়ে যেতে ধীরে ধীরে আস্তে আস্তে ঠিক তো একটা সাজানো গুছানো বাগানো নষ্ট হয়ে যেতে একসাথে আস্তে আস্তে মানুষ কি হয় অধপতন হয়, এই হতে একসময় চিন্তা করতে গিয়ে আমি তো ভালো পজিশনে ছিলাম, তোমার অবস্থা খুব ভালো ছিল, এখন তো খুব খারাপ হয়ে গেছে। যখন ব্যবধানটা বিশাল হয়ে যায় তখন মানুষ ছেড়ে ধাবন এখন আল্লাহ বলতে আউয়া হুদাহুম আলা তাহাউফি, আউয়া হুদাহুম আলা তাহাউফি। আমাদের আত্মীয়জন আছে তারা অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা ছিল, কারো টাকাওয়ালা পয়সাওয়ালা ছিল, এখন বাংলাদেশেও থাকতে পারত না। এর আগে থেকে ক্ষমতা পরিবর্তনের কারণে নয়, আগে থেকে ব্যাংকের এমনভাবে আটকে গেছে ফাঁসি খালে, চারিদিক থেকে এমনভাবে মানে সমস্যা সৃষ্টি হয়ে গেছে, শেষ পর্যন্ত বাড়ি ঘর ছেড়ে সবাই বিদেশে পালাই গেছে। তখন থেকে এখন হাসপাতাল পুলিশ তো আত্মীয় নাম এখন ওই সব এখন ওখানে দেশের মানুষের তার সাথে দেখা হবে, আর খবর তো অন্তত বাংলাদেশে হবে, বাড়িতে হবে, পরিস্থিতি কবরস্থানে হবে, আমাদের খবরও তো কোনো কোটি টাকার মালিক ছিল, এখন এমনভাবে পড়ে গেছে যে এটা বড় মানে আল্লাহ হেফাজত করে আউয়া হুদাহু তারা কি নিরাপদ, এই যে ওই আফামিন আর কি তারা কি নিরাপদ এই কাছ থেকে কয়েকটা বললেন। প্রথমে বললেন না আইনা হাসিবাল্লাহু বিহিল আল্লাহ, তারপরে বললেন না আউয়া আতিয়াকুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন, তারপরে বললেন না আউয়া তাদেরকে যে সফরের মধ্যে আল্লাহ তাদেরকে পাকড়াও করবে, এখানে হিংসাত্মক বন্ধু আছে, এই এসে তাদেরকে আক্রমণ করবে, অথবা যে কোনো বলা মুসিবত টাকা চলে আসবে, এইরকম তো পৃথিবীর কারণ তো অনেক আছে, সেইগুলো থেকে কি তারা নিরাপদ, সেইগুলো থেকে কি তারা নিরাপদ, আউয়া অথবা তাদেরকে আল্লাহ পাকড়াও করবেন আলা তাহাউফি
মুভির মাধ্যমে আউ ইয়াহদাম অথবা ওই মাল নাশ করা মাল কি করা ওদের নাশ করা আউ ইয়াহদাম অথবা আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন আলা তাহাউ মুভি মাধ্যমে আই তানা খুশি কিসের মাধ্যমে সাইয়ান আসাইয়ান একসাথে নয় প্রথমে এক সাই মুক্তি করলো এরপরে আরেক সাই প্রথমে এক সমস্যা হলো তারপর দ্বিতীয় আরেক সমস্যা প্রথম যখন আল্লাহ হেফাজত সমস্যাটা হয়েছে কিন্তু মনে হয় আর করেন আরেকটা এখানে হয়েছে দেরিটা শুধু একটা হয়েছে একটা হয়েছে একটা হয়েছে হয়েছে দেখতে দেখতে সব আউ ইয়া আউ সবাইকে আমাদের কাছে সেই কথা নয় সবসময় সতর্ক থাকতে হবে সবসময় কি রাখতে হবে সতর্ক থাকতে হবে ওই ন্যায়িকের পক্ষ দিতে তুমি যদি তোমার সাথে কেউ ওই ন্যায় করলে তুমি ন্যায় না করো তাহলে আল্লাহ দেখবে তোমাদের রক্ষা আসবা আল্লাহ তোমাদের রক্ষা করবে অন্য দলকে আল্লাহ রক্ষা করবে তোমার কাছে তো ওই ন্যায় না কথাটা বোঝা গেছে এইভাবেই জগৎ এভাবেই চলে আসতে হবে আউলিয়া আল্লাহু অথবা তাদেরকে আল্লাহ কি করবে এটা থেকে এই তারা কি নিরাপদ এটা থেকে যে আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন আলা তাহাউ আই তারা খুশি কেমন ভাবে বলতি ধীরে ধীরে মানে এক সাইড এরপর আরেক সাইড এরপর আরেক সাইড একসাথে তার ব্যবসা 10টা করিয়ে দিল ব্যবসা 10টা মানে একদিনে 10 ব্যবসার মধ্যে মারিয়ে গেছে সেটা একটার মধ্যে হাইছে আবার একটা হাতে মানে আগে তো একটা দিকে ছিল এখন দেখা যাচ্ছে গতিটা নিচের দিকে এইভাবে দেখতে যেতে 5-6 বছর করে দেখতে দে কিছু নেই অস্তিত্ব আউ ইয়াহুদাহুম আলা তাহাউফি আউ ইয়াহুদাহুম আলা তাহাউফি আল্লাহ পাকড়াও করবেন এই থানা খুশি কর্তৃক মাধ্যমে সাইয়ান ফাসাইয়ান হাত্তা ইয়াহাদুকা হাত্তা ইয়াহাদুকাল জমি কারাকা ইয়াহাদু হাত্তা ইয়াহাদুকাল জমি শেষ পর্যন্ত সব কিছু হয়ে যাবে যদি খেয়াল করো হাত এই আলা তাহাউফি এটা হলো হাত এটা হলো কি আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন কিসের মাধ্যমে পাকড়াও করবেন তাহাউফের মাধ্যমে তাহাউফের অবস্থায় তাহাউফ মানে ধীরে ধীরে নিচের দিকে যাওয়া ধীরে ধীরে কিসের দিকে যাওয়া ক্ষেত্রে যারা দুনিয়ার মধ্যে ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছে শিক্ষা জীবন অর্জন করে চূড়ান্ত সফলতায় পৌঁছতে ছাত্র জীবনে সেও একসাথে উঠে দেয় নাই ক্লাস 1 থেকে ধীরে ধীরে উঠেছিলেন যে ক্লাস 1-এর ভরা ক্লাস 1-এর ভরেছে ভালোভাবে 2 ভরা 2-তে ভরেছে 3 ভরা 3-তে ভরেছে সে ধীরে ধীরে উঠেছে দৈনন্দিনের ভরা আজকের ভরা আজকে ভরেছে আগামীকালের ভরা আগামীকাল আর যারা ধ্বংস হয়েছে তারাও কিন্তু একদিনে হয় নাই আজকে অবহেলা করছে এতটুকু ক্ষতি হয়েছে আগামীকালও অবহেলা করছে এতটুকু ক্ষতি হয়েছে মানে ক্ষতি এটা ব্যাপক হইতে এমনভাবে বিশাল হয়ে গেছে একই বন্ধু একই ক্লাসের দুজনের মধ্যে আকাশ পাতাল তোমার বয়সেও কাছাকাছি ওই ক্লাসের মধ্যে একসাথে করে আসতেছে ক্লাস মিট কিন্তু ব্যবধান হয়ে গেছে ক্লাস মিট কিন্তু ব্যবধান হয়ে গেছে ক্লাস মিটেই নয় যেন মনে হচ্ছে যে তার ছাত্র সেও তার মারা অথবা আল্লাহ তাদেরকে পাকড়াও করবেন আলা তাহাউ সাইয়ান ফাসাইয়ান হাত্তা ইয়াহলুকাল তার সমস্ত কিছু হয়ে যাবে জমি মানে মানব হইতে পারে মাল বলে জ্ঞান বলে জ্ঞান যেভাবে হয় আর কি এটা হাল ওই তাহাউলিকটা হাল মিনাল ফায়েল আবিল মফুল আল্লাহ আস্তে আস্তে এই মিনাল ফায়েল হাল হলো ফায়েল মানে আল্লাহ আস্তে আস্তে কমিয়ে দেবেন ঠিক আছে না আল্লাহ তাদেরকে আস্তে আস্তে নুকসানি করবেন বলে হাল হয়েছে তার থেকে অথবা তাদের মালগুলো আস্তে আস্তে কমে যাবে হাল হচ্ছে মুখ থেকে বলো না আল্লাহ তাদেরকে ধীরে ধীরে কি করবেন নুকসানি করবেন ইয়াহুদার মধ্যে ফায়েল নাই তবে হুয়া নাই আল্লাহ এটা মুকুল নাই এখানে আলা তাহাউফিকে ইয়াহুদার তুমি হুয়া থেকেও ফায়েল করতে পারো তার মানে আল্লাহ ধীরে ধীরে কমিয়ে দেবেন এবং হুম থেকেও মুকুল করতে পারো তার মানে তাদের মাল তাদের অবস্থাটা ধীরে ধীরে কতটা বোঝা গেছে এই জন্য বলতে হাল
আলা তাহাউ ফিদ্দা হাল ওই আলা তাহাউ ফিদ্দা হাল থেকে হাল ইনান ফাইলে আবু মফুল ফাইল অথবা ফাইন্না রব্বাকুম নিশ্চয়ই আপনার প্রভু তোমাদের প্রভু তারা উহুন লান লান তাকি রউফুন শিরিক তো আল্লাহ করছে কিন্তু আমরা শিরিক করছে আল্লাহ এখানে দেখো নবীর নিজের ব্যাপার আনছে রউফুন রহিম আবার একই শব্দ নবীর ব্যাপার আনছে শিরিক আমরা তো সুরাতে বলতে রে আমরা শিরিক তো আল্লাহ ওখানে দেখো না এটা কাজ করবো আল্লাহ না আল্লাহ যা মধ্যে রউফুন রহিম একই শব্দ ব্যবহার করতে কাজ যদি ফাইন্না রব্বাকুম ফাইন্না রব্বাকুম নিশ্চয় তোমাদের প্রভু নিশ্চয় কি তোমাদের প্রভু লারাউফুন লানকে লানে তাবি নিশ্চয় তোমাদের প্রভু দয়াবান রউফ দয়াবান রহিমুল মেহেরবান হাইসু ওয়া কেমন দয়াবান আর মেহেরবান হাইসু লম ওয়াজিলহু লম ওয়াজিলহু হাইসু ভাবে এমন ভাবে দয়াবান লম যেহেতু হাইসু সুতরাং লম ওয়াজিলহু তিনি কাফেরদের উপর অমান্যকারীদের উপর তাড়াহুড়া করবেন না মিন উকুবাতে শাস্তি প্রদানে কি করেন না এই বলেন না শাস্তি প্রদানে হাইসু সুতরাং লম ওয়াজিলহু তিনি ওই অমান্যকারীদের ব্যাপারে তাড়াহুড়া করেন না বিল উকুবাতে কি প্রদানে অমান্যকারীদের ব্যাপারে শাস্তি প্রদানে তাড়াহুড়া করেন না আও অথবা লম ইয়ারাউ ইদামা লম ইয়ারাউ ইদামা খালাকাল্লাহু শাইইন এখন খেয়াল করো আও অথবা আচ্ছা লম ইয়ারাউ লম আওয়ালাম ইয়ারাউ আচ্ছা আওয়ালাম ইয়ারাউ ওই এটা ওয়ারি হামদায় ইস্তেফহামের পরে ওয়া হামদায় ইস্তেফহামের পরে অনেক সময় ওয়া দেয়া না হয় হামদায় ইস্তেফহামের পরে অনেক সময় কি হয় ওয়া দেয়া না হয় এটা হলো আওয়ালাম ইয়ারাউ আই আলাম ইয়ারাউ ওয়া তো দায়রা ওয়া হামদায় ইস্তেফহামের পরে অনেক সময় তোমরা কাজ দিতে হতো অনেক সময় ওয়া কি হয় দায়রা হয় আওয়ালাম ইয়ারাউ মানে আলাম ইয়ারাউ তারা কি দেখে না ইলা মা ওইদিকে কাদেররা কি দেখে না ইলা মা ওইদিকে যে খালাকাল্লাহু আল্লাহ সৃষ্টি করেন শাইইন থেকে ওয়া আল্লাহ এমন কিছু সৃষ্টি করেন লাহু তার জন্য শাইইন মানে আল্লাহ খালাকাল্লাহু শাইইন মানে খালাকাল্লাহু শাইয়ানারি আল্লাহ এমন কিছু সৃষ্টি করেন লাহু তার জন্য দিল্লুন তার জন্য আছে আছে তাশাদরাতিন ওয়া জাবালিন তাশাদরাতিন ওয়া জাবালিন ইয়াতাফাইয়াউ আচ্ছা ফাউলুন মাতা ফাউলুন এই ইয়াতাফাইয়াউ ওই আই ফাউলুন মাতা এখানে একটা আলিফ আছে মাত্র এখানে কি আলিফ আছে ইয়াতাফাইয়াউ আছে আলিফ আছে এটা শব্দ তো ওয়াহিদ আলিফ দিয়ে নাই এখানে এটা দেওয়া নাই এটা দিয়ে নাই এটা দিয়ে নাই আলিফ নাই না ইয়াতাফাইয়াউ এটা আলিফ নাই হ্যাঁ এটা তাকে উচ্চারণ আমরা বললাম এটা থাকলেও মানে ওই রকম ওই অনেক সময় রসমে হতের মধ্যে দেয় অনেক সময় রসমে হতের মধ্যে কি যায় না তোমাদের এখানে ইয়াতাফাইয়া আলি দেয় না দিয়ে তোমাদের কেউ আলি দেয় নাই হামদা তো আছে এটা ওই রসমে হতের মতো হবে মানে হামদা আছে এটা আসলে ওই ইয়াতাফাইয়া উ মানে হামদা আলিফ দিয়ে দেখাইতে বেরি এটা আসলে কোনো জমা না এটা তো ওয়াহেদ এটা কি ওয়াহেদ হামদাটা ওখানে দেয় না তোমাদের না দেয় নাই না দিলে ঠিক আছে আর দিলে এটা রসমে হত বলবে কি বলবে রে এটা কোনো তসনিয়া সিগাও না জমা সিগাও না এটা ওয়াহেদের সিগা ওয়া আওয়ালাম ইয়ারাউ তারা কি দেখে না খালাকাল্লাহু আল্লাহ সৃষ্টি করেছেন মিন শাইইন কোনো কিছু লাহু দিল্লুন যার জন্য কি আছে সাইন আছে আর সাজারাতিন ওয়া জাবালিন এমন কি ওই গাছ এবং ওয়া তারা কি দেখে না আল্লাহ এমন কিছু সৃষ্টি করেছেন যার জন্য কি আছে সাইন আছে যেমন সদর এবং জবল ইয়াতাফাইয়াউ ওই বলো না ইয়াতাফাইয়াউ আইয়ামিলু দিলারু ওয়া ইয়াতাফাইয়াউ আইয়ামিলু ইয়াতাফাইয়াউ আইয়ামিলু ঢুকে পড়ে দিলারু তার ছায়া ঢুকে পড়ে আল্লাহ এমন কিছু সৃষ্টি করেছেন যেগুলো
যেমন সদর এবং জবল যাদের ছায়া ঝুঁকে পড়ে যাদের ছায়া ঝুঁকে পড়ে আনিল ইয়ামিনে ওয়া শামায়েলে ডান দিকে এবং বাম দিকে ওয়া ডান দিকে এবং এদিকে আর ওই দিকে আনিল ইয়ামিনে ওয়া শামায়েলে জমু শামারিন শামায়েল জমু শামারিন শামারুন মানে কি বামের জমারি আরে শামানের জমা হলো শামায়েল বাম তাহলে আনিল ইয়ামিনে ওয়া শামায়েলে ডান দিকে আর বাম দিকে জমু শামারিন আই জানিবাইহা ওয়াকাল করো তার দিকে জানিবাইহা ওয়া ছায়া বলতে দেখ কিসের দ্বারা জানি ভাই হিমা দিলেই 12 হয় জানি ভাই হিমা দিলে 12 হয় না তারপরও জানি ভাই হা ওয়া জবল আনতে পারে সদর আর জবল কথা বুঝা গেছে এখানে জানি ভাই হা আমরা বলি এখানে হার মধ্যে আমরা 12 থেকে কি ধরবো তোমরা যদি হিমা বলো তাহলে নিশ্চয়ই বলতে হবে এমিনার শ্যামান এটাও ধরতে পারো এমিনার শ্যামান সেটাও ধরতে পারো অথবা জানি ভাই হা যদি আমরা কি ধরি ওই সাইকিন লাহুল দিল্লুন কাসাদরাতিন কত বলি বলে এখানে সাই বলছে না ছায়াওয়ালা সাই তো কোনো আর একটা না অসংখ্য আছে তা আমরা বর্দা সেদিকেও দিতে পারি ওই ছায়াওয়ালা সাইয়ের ওই উভয় পাশে ছায়াওয়ালা সাইয়ের কি উভয় পাশে ওই হিমাবে যদি ইয়ামিনার শামায়েল ধরবে আর কথা বুঝা গেছে আর যদি হা ধরে তাও ইয়ামিনার শামা ধরতে পারো এখানে এমিনও কোনো একটা না যত বস্তু তত এমিন যত বস্তু তত শ্যামাল ওয়া যত বস্তু তত এমিন তত শ্যামাল এই জন্য জমা ধরলেও ধরতে পারবে কোনো সমস্যা নাই আর তসমিয়া ধরলে এমিন আর শ্যামায়েল ধরবে তাও হয়ে যাবে কারণ এক বস্তু এমিন আর শ্যামাল ওয়ারা বস্তু তো মানে যাদের ছায়া এমিনে করবে অথবা শ্যামালে করবে এইরকম বস্তু তো আর দিতে না একটার মধ্যে তো অনেক আছে একটার মধ্যে এই জমা দিতেও চলবে এখন খেয়াল করো হামানি জমানি এখন খেয়াল করো হলাকাল্লাহু আল্লাহ সৃষ্টি করেছেন সাইকিন এমন বস্তু লাহু দিল্লুন যার জন্য কি আছে কাসদরেন ওয়া জবলি যেমন রাস্তাত এবং ইয়াতাফাইয়াহু আইয়ামিনু দুকে দিলালহু তার ছায়া আনিল ইয়ামিনে ডাইনে ওয়া শামায়েলে কথা বুঝা গেছে আই জমু শামায়েলে যার কি আই আনজানিবাইহা তাদের উভয় জানে বস্তুর কি জানে বস্তুর উভয় জানে কথাটা বুঝা গেছে ওই জেলাল ধরতে পারো জেলাল হার মন্দা জেলালও ধরতে পারো ছায়া দুই জানে জানি ভাই হা বলছে না হা বললে মনটা কি দেবে ওই জেলাল ওই জেলাল হুজুর মাঝে আছে এই জেলাল হলে একেবারে বেশি সুন্দর হবে জানি আর যাদের কিতাবে তসমিয়া দিতে ওয়াহেদ বর্ণনা দরকার নাই তখন ইয়ামিন আর শ্যামান দিতে দেবে একই কথা ঘুরে গেছে আমরা তেরাল থেকে ইয়ামিন শ্যামানের দিকে আসলাম অথবা সরাসরি ইয়ামিন শ্যামানের দিকে চলে গেলাম কোনো সমস্যা নাই এই জন্য কারাগারি দরকার নাই যদি হা নেই তাহলে তেরাল করি আন জানি বাইহা ওয়াগেল করো আই জানি বাইহা ওই ছায়ার কি আউয়ালান নাহারে ওয়া আখিরাহু ওয়া এটা কি সদর এটা কি সদর এদিকে দিনের শুরুতে সূর্য কোন দিকে বিভাগে ভাগ করো প্রথম পাঠে সূর্য কোন দিকে ছায়া এদিকে পড়ে নাই আবার দ্বিতীয় পাঠে বিকাল বেলা সূর্য এদিকে ছায়া ওইদিকে পড়ে নাই এইটাকে বলছে রে কার কি মিন আর শ্যামাল কি করে ছায়া পড়ে সুজ্জাদাল লিল্লাহি বলে এই ছায়া আল্লাহকে সিজদা করে এই ছায়া কি করে দে আল্লাহকে সিজদা বলতে তুলে যে তোমাদের মন গড়া কথা তিনি সৃষ্টি করেছেন উনি বলতেছে আমি আর তুমি বলতেছি যে আমি চাইলে এইরকম ব্যবস্থাপনা নাও করতে পারি
এইরকম ব্যবস্থাপনা তো আমি নাও করতে এইগুলো কেন করলাম? তারা সকালবেলা এইদিকে চিন্তা মারে, অর্থাৎ এই কাঠের ছায়া এইদিকে পড়ে, এই চিন্তাটা এই ছায়াটা চিন্তায় দিতে যায়। আবার বিকালবেলা ছায়া ওইদিকে পড়ে, ছায়াটা কি করে দেয়? চিন্তায় দিতে যায় আমি আল্লাহর কাছে। এমনিও তো মোরা সৃষ্টি জগৎ মানুষ সেই দিন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমনকি অনেকে যারা সাহেবে যাদের কাছে এইরকম শক্তি যাদের কাছে আছে, ওনারা অনেক চতুষ্পদ জন্তু, গাছপালা, এইগুলো আল্লাহকে চিন্তা করতে ওনারা কপালে শুনতে এরকম অনেকবার দেখে। বিশেষ করে সবাই বদলের রাত্রিতে গাছ উঠে গিয়ে জমিনের মধ্যে চিন্তা করতে এইরকম অনেক চক্ষুওয়ালারা কি করেছে, এগুলো স্বাভাবিক দাদা আমরা দেখবো না, কারণ আমরা এগুলো দেখলে দুনিয়া চলবে না, দুনিয়া অচল হয়ে যাবে। কারণ মানুষ এগুলো দেখলে আর দুনিয়াদারি করবে না, মানুষ এইগুলো দেখলে আর দুনিয়াদারি কবরের শাস্তি কবর আদাব করতেছে রে, এইগুলো তো পুকুরে শুনে দিনে শুনে, কিন্তু মানুষে শুনে না। কেন? যে এইগুলো মানুষে শুনলে তো দুনিয়াদারি করবে না, দুনিয়াদারি মানুষ সব পাহাড়ে গিয়ে শুধু আল্লাহ পেয়ারে বসে থাকবে। কথাটা বোঝা গেছে? এই জন্য কতগুলো জিনিসকে আল্লাহ বাস্তব, এগুলো আমি যুগে দেখেছি, আজাব দেখি নাই, মানে আজাব হচ্ছে সেটা কিভাবে বুঝতে পারলাম? এখানে গিয়ে আছে হাদিসে পাকে আছে ইল্লাস সাকালাই, মানুষ আর সবাই শুনবে। তো এই যে এখন কবরের পাশ দিয়ে আমাদের ওই কবরস্থান, আমি অনেকবার বিশাল কবরস্থান, ওই কবরস্থানের পাশ দিয়ে ওই কবরের পাশ দিয়ে মাঝখান দিয়ে এই কবরস্থানের কুকুর হেঁটে যাচ্ছে, কোনো তাকে কেউ ভাবতেও মারা নাই, আশেপাশে কেউ মানুষও নাই। এই নিচে 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 দাও, নিচে চলে দাও, নিচে দাও, শোনো একবার করতে হয়ে যাবে, দিয়ে একটু কষ্ট করতে হবে, ওই এখন স্বাভাবিক হয়ে যাবে। ওই এখন শোনো কুকুর একটা দিয়ে যাচ্ছে কবরের পাশ দিয়ে, তাকে কেউ কোনো ভাবতেও মারা নাই, বা এখানে কোনো মানুষ নাই তাকে তাড়ানো, কিন্তু স্বাভাবিক ও দিয়ে হেঁটে যাচ্ছে। এখন এক কবরের পাশ দিয়ে যাচ্ছে, কবরের পাশ দিয়ে একটার পর একটা দিয়ে রাখছে, হঠাৎ করে সে এমন ভাবে দূর দিল যেন তাকে বাংলা একটা দিয়ে কেউ নড়াইছে, অথবা বিরাট একটা মারছে। আমি চিন্তা করলাম অনেক, এরকম অনেক দিয়ে একটা দেখেছি, কিন্তু ওইভাবে দূর দিল দেওয়ার কোনো কারণ তো এখন তো দেখা যায় না। ওই চিন্তা করলাম, হাদিসে পাক আমার মনে হলো ওই যে কবরের আযাব, এটা নাকি মানুষ আর জিন ছাড়া সবাই শুনে। এই কবরের আযাব হচ্ছে এইটাতে আওয়াজে যায়, বিকট আওয়াজ, এটা ছিল সে এরকম দেখছি। আরো ওয়ান্নাজিবু সাকি, এটাও আমি কয়েকবার দেখেছি। ওইটা এখন জ্ঞান করো, জান ভাইহা আউয়ালান নাহার ওয়া আখিরাহু সুজ্জাদান লিল্লাহি, সুজ্জাদান লিল্লাহি, এই জ্ঞান করো এগুলো কি করে? আল্লাহকে সিজদা দেয়। এইটা সিজদা মানে হার, এটা এইদিকে ওইদিকে ঝুঁকে নাই কেন? আল্লাহকে সিজদা দিতে গিয়ে ওয়া এইদিকে ওইদিকে ঝুঁকে নাই কেন? বলো না, এইদিকে ওইদিকে ঝুঁকে নাই কেন? আল্লাহকে সিজদা দিতে গিয়ে সুজ্জাদান লিল্লাহি, সুজ্জাদান লিল্লাহি, আল্লাহকে হালুন আয় হাদিনা ওয়া সুজ্জাদা লিল্লাহি, আল্লাহকে সিজদা দিতে মানে হাল হইলা হাল আয় হাদিনা, আনুগত করতে গিয়ে, আনুগত্য করতে গিয়ে, বিমা ইউরাদু মিনহুম, বিমা ইউরাদু, আচ্ছা ওয়া বিমা ওহার উপর আনুগত্য করতে গিয়ে, ইউরাদু মিনহুম আরাদা ইউরাদু, যা তার থেকে চাওয়া হয়, যা তার থেকে আল্লাহ আমাদেরকে বলতে দুহরের নামাজের সময় হয়েছে, আল্লাহ আমাদের থেকে কি চাচ্ছেন রে? দুহরের নামাজ আদায় করো। তা আমরা আনুগত্য করতে গিয়ে জমিনে উঠাই করে কিনা? ওয়া খেয়াল করো না, সিদ্ধা কখন দেবে? বলো না, সিদ্ধা কখন দেবে? আনুগত্য করতে গিয়ে। বলে এখন খেয়াল করো, সুজ্জাদাল লিল্লাহি, সুজ্জাদাল লিল্লাহি, এই ছেলে নিচে নিচে সুজ্জাদান লিল্লাহি, সুজ্জাদান লিল্লাহি, আল্লাহকে সিজদা দিতে গিয়ে, এই আল্লাহকে সিজদা দিতে গিয়ে, হাদিন আয় হাদিনা, হাদিনা, তারা আনুগত্য করতে গিয়ে, বিমা আর তুরাদু মিনহুম, যা তাদের থেকে চাওয়া হয়, যা তাদের থেকে ওহুম আয় আয-যালাল, ওহুম আয় ওয়াগার করো, ওহুম আয় আয-যালালু দাখিলুনা, ওহুম আয-যালালু দাখিলুনা সাগিরুনা, ওয়াগার করো, ওহুম আয় আয-যালালু দাখিলুনা নাযালু মানজিলাতাল উকালা। ও আচ্ছা, ওহুম আই, ওহুম মানি এখানে হুম আনছে জমি, আবার এদিকে দাখিলুনা জমাও আনছে, তো এগুলো আয-যালালু দাখিলুনা,
আই সগিরুনা তারা কি হয়ে যায় ওহুম এমত অবস্থায় তারা ওই ছায়াগুলো দাগিরুনা আই সগিরুনা দাগিরুনা সগিরুনা আনুগত্যশীল হবে দাগিরুনা আই সগিরুনা তারা কি আনুগত্যশীল এমত অবস্থায় তারা কি ছায়াগুলো কি আনুগত্যশীল তারা আল্লাহ সমীপে চিন্তায় লুকিয়ে পড়ছে তা আনুগত্যশীল হয় নাই এখন ছায়াকে দাগিরুনা ওয়ান দিয়ে জমা তো হয় জমির উপরের জন্য ওই ওয়ান দিয়ে জমা হয় কার জন্য আমসাদে কার জন্য গায়ের উপর ছায়া এটা বা গায়ের উপর না ছায়া জন্য আমসাদে জমির উপর বলে যেহেতু তারা চিন্তা দেয় তো চিন্তা তো জমির উপরে দেয় এই জন্য তাদেরকে জমির উপরের কায় কাম ধরেই তাদেরকে কথাটা বুঝা গেছে ওহুম আয়াত দলালু ছায়া দাগিরুনা তারা আনুগত্যশীল আই ফগিরুনা ঠিক আছে না নাদারু মানফিলাতা ওয়া নাদারু নুযিলু এই ছায়াকে কি বলা হয়েছে বলা হয়েছে মানফিলাতাল উকালা কথা বুঝা গেছে বলিল্লাহি আল্লাহর জন্য এই বলো না বলিল্লাহি আল্লাহর জন্য ইয়াসজুদু সিজদাতে মা ওয়াহা ফিস সামাওয়াতি লা তুমিনাতে ওয়া মা ওয়াহা ফিল আরদি লা তুমিনাতে ইন দাব্বাতিন সুতরাং হতে আই নসমা মানে দিরু নসমা মানে কি নসমাতিন মানে দিরু আর দিরু মানে রুয়ালারি প্রাণীরি দাব্বা মানে প্রাণীরি যারা জমির উপর চলে এরা প্রাণী না মানুষ হোক প্রাণী হোক অন্য আর মানুষ তো প্রাণী মানুষ হোক অন্য হোক কথা বুঝা গেছে তারা প্রাণী মানুষও তো প্রাণী আমার খেয়াল করো আল্লাহর আয়াত ওয়ালিল্লাহি ইয়াসজুদু আল্লাহর জন্য সিজদা করে মা ওয়াহা ফিস সামাওয়াতি যা জমিনে আছে ওয়া মা ফিল আরদি যা আসমানে আছে এবং জমিনে আছে মিন দাব্বাতিন প্রত্যেকে প্রাণী হতে চতুষ্পদ প্রাণীগুলোকে আই নসমাতিন রুওয়ালা নসমা মানে রুওয়ালা দাব্বা মানে নসমা আদুকু আলাইহা যা জমিনের উপর দিয়ে চলে এরা আল্লাহর জন্য চিন্তা করে আইয়াহদাউ লাহু তার জন্য কি হয়ে যায় তার জন্য ঢুকে যায় বিমা মানে আনুগত্য প্রকাশ করে আইয়াহদাউ লাহু আল্লাহর জন্য কি করে আনুগত্য প্রকাশ করে বিমা ওই বিষয়ে যা তাদের থেকে চাওয়া যা তাদের থেকে ইচ্ছা করা হয় ওগুল লিবাফিল ইজ্ঞান মা লা ওয়া খেয়াল করো এখানে আনসারে এই ওলিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মা আসে জমির উপরের জন্য গায়ের জমির উপরের জন্য মন আসে জমির উপরের জন্য এখানে মা দিয়ে ব্যবহার করছে আল্লাহর জন্য তো চিন্তা করার ক্ষেত্রে জমির উপর গায়ের জমির উপর সবাই সমান চিন্তা করার ক্ষেত্রে গায়ের জমির উপরও চিন্তা করে গায়ের চিন্তা করে মা ব্যবহার হয় মন ব্যবহার হয় এখন দেখো চিন্তা কিন্তু জমির উপর মানে আগলওয়ালা মানুষ তারাও করে আবার গায়ের জমির উপর যেগুলো মানুষ ছাড়া পয়সা এরাও করে ওয়া চিন্তা কারা করে ওলিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতিন ঠিক আছে না আচ্ছা যত প্রাণী আছে খেয়াল করো প্রাণীর মধ্যে কি মানুষের সংখ্যা বেশি না মানুষ ছাড়া অন্য প্রাণীর সংখ্যা বেশি অন্য প্রাণী বলতে গেলে গরু ছাগল কীট পতঙ্গ যত রুয়ালা আছে সব এসে গেছে না মানুষ তো জমির উপর তো শুধু মানুষ এনে গায়ের জমির উপর তো অনেক ওই জমির উপর তো শুধু মানুষ এনে গায়ের জমির উপর তো অনেক তো চিন্তা তো সবাই করে তো এখন সংখ্যা কার বেশি এই জন্য আল্লাহ মা ব্যবহার করতে তো বিমান এখানে মনও আছে তবে মা ব্যবহার করছেন যে কিসের জন্য আধিক্যতার যে দুধের সংখ্যা বেশি যদি ওলিল্লাহি আল্লাহর এই জন্য ইয়াসজুদু চিন্তা করে মা ওয়াহা ফিস সামাওয়াতি এই বলে আল্লাহ ওলিল্লাহি চিন্তা করে আল্লাহর জন্য ইয়াসজুদু যারা কোথায় আছে জমিন আছে নিচে বলবে না নিচে দুধের টাকা দিতে এখানে তোরা আসবি না ওলিল্লাহি আল্লাহর এই জন্য ইয়াসজুদু চিন্তা করে মা ওয়াহা ফিস সামাওয়াতি যা জমিনে আছে ওয়া মা এবং ওয়াহা ফিল আরদি যা আসমানে আছে এবং জমিনে আছে দাব্বাতিন থেকে শোনা আই নসমাতিন
তাদুবু আলাইহা যা জমিনের উপর চলে আইয়াহদাউ লাহু অর্থাৎ যারা আল্লাহর জন্য কি করে প্রবাস করে বিমা উহার সাথে তুরাদু মিনহু যা তাদের থেকে চাওয়া হয় ওগুল্লিবা ফিল ইতিয়ানে ওয়া আনয়নের ক্ষেত্রে ওগুল্লিবা প্রাধান্য করা হয়েছে বিমা আমা দ্বারা আনয়নের ক্ষেত্রে এই ফিল ইতিয়ানে বিমা বলো না ফিল ইতিয়ানে বিমা আমা দ্বারা মা বিসামাওয়াতে মান বিসামাওয়াতে বলে নাই মা বিসামাওয়াতে বলে তাকে আনতে দে মা দ্বারা আনয়নের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে গুল্লিবা প্রাধান্য দেওয়া হয়েছে ফিল ইতিয়ানে মা দ্বারা আনয়নের ক্ষেত্রে মা দ্বারা আনয়নের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে মাকে মা দ্বারা আনয়নের ক্ষেত্রে না মা মানে মাইনুরা মা দ্বারা আনয়নের ক্ষেত্রে মহাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে এই ফলের মাথা মাইনুরা বিমা এই মাটা হলো লব্ধ মা ওই এখানে মা আনসারা মা দিসা মা এই মাটাও মৌজুদা তবে আমরা বিমা দ্বারা মায়ে মৌজুদা ধরবো না লব্ধ মা ধরবো রে এটাই ভারতে আছে আর পরের মা দ্বারা ধরবো রে মায়ে মৌজুদা মা দ্বারা আনয়নের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে মা আচ্ছা তোমাদেরকে একটা সওয়াল করবো তোমরা আমাকে উত্তর দিতে হবে তাহলে ওগুল লিবা খেয়াল করো ভালো করে ওগুল লিবা সাইকে উত্তর দিতে পারে ওগুল লিবা প্রাধান্য দেওয়া হয়েছে ফিল ইতিয়ানে বিমা মা দ্বারা আনয়নের ক্ষেত্রে মা দ্বারা আনয়নের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে মা ওয়াহাদেরকে মা লা ইউকালু যারা রবির উপর নয় লা ইউকালু যারা কি নয় ওয়া মা দ্বারা আনয়নের ক্ষেত্রে ওয়াহাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে যারা কি নয় তো ওহাদেরকে কেন প্রাধান্য দেওয়া হয়েছে লেখসরাতিহি তাদের আধিক্যের কারণে কথা ক্লিয়ার হয়েছে এখন খেয়াল করো ওগুল্লিবা বলো না প্রাধান্য দেওয়া হয়েছে ফিল ইতিয়ানে আনয়নের ক্ষেত্রে বিমা মা দ্বারা আনয়নের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে মা ওহাদেরকে লা ইউকালু যারা কি নয় নবীর উপর ওহাদেরকে কেউ উত্তর পারবে শুধু হাত তুলবে দেয় গিয়া দিবে না ওই বলবে না তাহলে ওহাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে যারা কি নয় নবীর উপর নয় কেন ওহাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে লেখসরাতি তাই গুল্লিবা বের নাই রায়ের থেকে বুঝতে পারছো হ্যাঁ একটা বলো তুমি যখন বলে ফেলছো আমি বলতে মানা করছিলাম তুমি যখন বলে ফেলছো এখন বলো গুল্লিবা বের নাই ভাইয়ের কোনটা তোমরা উত্তর দাও কেন আমি তোমাদেরকে আগে বলে দিয়েছি এটা মা মা এটা হলো কি আমি বলছি না মা দ্বারা আনয়নের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয়েছে মা উহাদেরকে আমি ভাবে তর্জমা করি সওয়ালটা জবাব তো আমি বলে দিই আমি এমনি সওয়াল করি দিয়ে নেই জবাব আমি দিয়ে দিই মা হলো না মা হলো কি আর কেউ মিথ্যা বলে হাত তুলবে না হ্যাঁ বিমার মধ্যে যে বা আছে এটা বায়ে থা দিয়ে এটা মায়ে থা দিই না এটা হলো ওই মা ফিস সামাওয়াতে ওয়া মা ফিল আরদি মানে এই মা দিয়ে কেন এবার টানছে মন দিয়ে কেন আনে বলে মা দিয়ে আনার উদ্দেশ্য হলো প্রাধান্য দেওয়া তাদেরকে প্রাধান্য দেওয়া মা ওয়াহাদেরকে লা ইউকাল যারা কি নয় নবীর উপর নয় লেখসরাতিহি তাদের ওই এখন খেয়াল করো ওয়াল মালাইকাতু ওয়া লিল্লাহি ইয়াসজুদু আসমান জমিনে যা আছে এই আসমান জমিনে যা আছে সবাই কি করে আল্লাহর জন্য সিজদা করে ওই আসমান জমিনে যা আছে সবাই আল্লাহর জন্য কি করে ওয়াল মালাইকাতু ফেরেশতারাও সিজদা করে তা আসমান জমিনে কি ফেরেশতা নাই নাকি আসমান জমিনে কি ফেরেশতা নাই তাদেরকে বিশেষ প্রথমে আম ভাবে বলে দিয়েছেন সবাই এসে গেছে সেখানে আবার ফেরেশতা তাদেরকে হাত কেন করলেন ওয়াল মালাইকাতু আসমান জমিনে যা আছে সবাই কি করে আল্লাহর জন্য সিজদা করে ওয়াল মালাইকাতু ফেরেশতারাও সিজদা করে খাসসাহুম হুসাহুম বলো হুসাহুম তাদেরকে হাত করা হয়েছে হুসাহুম তাদেরকে হাত করা হয়েছে বিযিকিরে আলোচনার মাধ্যমে তফসিলান তাদেরকে ফজিলত দিতে গিয়ে তাদেরকে বিশেষভাবে কি করা হয়েছে
মানুষও চিন্তা করে, তবে মানুষের মধ্যে তো অনেকে চিন্তা নাও করে, কিন্তু ফেরেশতার মধ্যে এমন নাই যে একজনে করে না। কথা বুঝা গেছে? এই জন্য তাদেরকে ফজিলত দেওয়া হয়েছে। ওহুম লা ইস্তাকবিরুন, ওয়া তারা আনুগত্য করে, অহংকার করে নি কোনো। ওই তারা আনুগত্য করে, অহংকার করে নি কোনো। আনুগত্য করাই তো এটা অহংকারের বিপরীত। অহংকারের কি? যাদের কাছে আনুগত্য কারা করে না, যাদের কাছে অহংকার আছে। আর আনুগত্য কে করে? যাদের কাছে কি নাই, অহংকার নাই। ওহুম লা ইস্তাকবিরুন, এমত অবস্থায় তারা কি করো না, অহংকার করে না। আই ইয়াতাকাব্বারুনা, তাকাব্বারা ইয়াতাকাব্বারুনা, ইয়াতাকাব্বারুনা, তারা অহংকার করে না। আন ইবাদাতিহি, নিজের ইবাদতের ব্যাপারে। ইয়াহাফুনা, তারা কি করে? ভয় করে। আয়াল মালাইকাতু, ফেরেশতারা ভয় করে। হারুন মিন জমিরে ইয়াস্তাকবিরুন, ওয়া জ্ঞান করো। ইয়াহাফুনা আয়াল মালাইকাতু, আল মালাইকাতু ফাইল যদি নিচে দে, মালাইকা নিচে দেবি, তারা ভয় করে। হালুন ইয়াহাফুনা, এটা হাল। মিন জমিরে ইয়াস্তাকবিরুনা, ওই লা ইয়াস্তাকবিরুনা আছে না, তারা অহংকার করে না। এমত অবস্থায় তারা ভয় করে। ওয়া তারা অহংকার করে না, এমত অবস্থায় তারা কি করে? ভয় করে। আয়াত হারুন মিন জমিরে ইয়াস্তাকবিরুনা, তারা ভয় করে রব্বাহুম, তাদের প্রভুকে। মিন ফাওকিহিম, তাদের উপরে। ওয়া তারা তাদের প্রভুকে কোথায় জানে? উপরে জানে। তারা তাদের প্রভুকে উপরে জেনে তারা ভয় করে। তার মানে আমার প্রভুর ক্ষমতা তো আমার চেয়ে অনেক অনেক বেশি। আমি অন্যায় করলে আমার প্রভু আমাকে কি করে ফেলবে? পাকড়াও করে ফেলবে। ইয়াহাফুনা রব্বাহুম, তারা তাদের প্রভুকে ভয় করে। মিন ফাওকিহিম, তাদের উপর দিয়ে। হালুন, এই মিন ফাওকিহিম এটা হাল, আবার মিন হুম, হুম থেকে। ওয়া এটা হুম থেকে কি? ওয়া তারা তাদের প্রভুকে ভয় করে। কিভাবে ভয় করে দেয়? মিন ফাওকিহিম, এমত অবস্থায় প্রভুকে উপরে জানে, প্রভুকে উপরে জানে। তাহলে হালুম, এই মিন ফাওকিহিম এটা হলো হাল। মিন হুম, থেকে হাল দেয়। আর রব্বাহুম আছে না, রব্বাহুম, এই হুম থেকে হাল দেয়। আই আলিয়ান আলাইহিম, এমন অবস্থায় প্রভু এটা তাদের উপরে। আলিয়ান আলাইহিম, প্রভু তাদের উপরে। কিসের দিক দিয়ে উপরে? উপরে আমার মাথার উপর বসে আছে রে না, বিল কহরে, ক্ষমতার দিয়ে তারা তাদের প্রভুকে কি জানে? উপরে জানে। কথাটা বোঝা গেছে? ওয়াইফ আলুনা, তারা করে। মা উহা ইউমারু, যা তাদেরকে কি দেওয়া হয়? আদেশ দেওয়া হয়। ওয়াইফ আলুনা, খেয়াল করো, ওয়াইফ আলুনা, তারা করে। মা উহা ইউমারুন, যা তাদেরকে কি দেওয়া হয়? মা ইউমারুনা বিহি, যেই ব্যাপারে তাদেরকে আদেশ দেওয়া হয় তারা সেটা পালন করে। তারা সেটা ওয়াইফ আলুনা, তারা করে। মা উহা ইউমারুনা বিহি, যেই ব্যাপারে তাদেরকে কি দেওয়া হয়? আদেশ দেওয়া হয়। আল্লাহ বলেছেন, লা তাত্তাহিযু, তোমরা বানাইও না, ইলাহাইনে, ইলাহ বানাইও না, ইসনাইনে, তোমরা কি বানাইও না? ইলাহাইনে, ইসনাইনে কি আবার আছে নাকি? ইসনাইনে কি আবার আছে? ইলাহাইনে, ইসনাইনে কোন শরীফের আয়াত? তো দেখো, তো ইলাহাইনে বললে তো ইসনাইনে হয়ে গেছে, আবার ইসনাইনে আনতে কেন? তাকিদুন, তোমরা দুই হুদা বানাইও না। ইন্নামা হুয়া, নিশ্চয় তিনি হলেন ইলাহু ওয়াহিদ, খোদা। তো ইলাহুর মধ্যে তো ওয়াহিদ আছে, আবার আছে বলে আতাবিহি, সেটা দিয়ে সেটা আতাবিহি, আল্লাহ সেটাকে আনয়ন করছেন। লিআসবাতিল ইলাহিয়াতিল ওয়াহদানিয়া, লিআসবাতিল ইলাহিয়াতিল ওয়াহদানিয়া, আল্লাহ এক হওয়ার উপর আল্লাহ এক হওয়াকে সাবিত করার জন্য। যে এরকম না আল্লাহ দুজন হতে পারেন না, একজন হইছে, এরকম না। আল্লাহ দুজন হতেই পারে না, আল্লাহ দুজন হতেই পারে না। আর মসজিদের ইমামও তো দুজন হইতে পারে, দুই ইমাম। আপনারা, আমি গতকালে এখানে হানিরাজের গ্রামে দেখতেছি, ওই নামাজ পড়ানোর জন্য কারো কারো কাছে বারো দিন ইমামতি করার জন্য একটু হা হেস থাকে। তো দেখতেছি এরকম দুজন আছে হা হেস ওয়ালা। আমি বলছি আসতে না, ইমাম দুজন হলে ভালো হবে, কারণ একজন আবার মনে কষ্ট পাবে কেন? একজন মনে কষ্ট পাবে কেন? ইমাম কি হলে দুজন হলে পাঁচ গ্রুপ করে পড়াবে, দুজন একসাথে থাকবে, একজন এক রাকাত, আরেকজন আরেক রাকাত। এখন খেয়াল করো, আচ্ছা দেখ, যদি যেখানে ইমাম দুজন হইতে পারে না, বিশ্ব জগতের যিনি ইমাম, ওরা সৃষ্টিকর্তা, তিনি কেমনে দুজন হবে? তো এখন খেয়াল করো, এগুলো দুজন হলে কাজ করে না।
এগুলো দুজন হলে রাষ্ট্রপ্রধান দুজন হলে কাজ চলবে না। একজন বলবে যে 10টা থেকে 5টা, আরেকজন বলবে 9টা থেকে 10টা। কথা বুঝা গেছে? এইরকম এক একজনের সিদ্ধান্ত এক একটা হবে, দরকম বরকম হয়ে যাবে। তো এখন খেয়াল করো, আচ্ছা নিশ্চয় তিনি হলেন ইলাহু ওয়াহিদ, আল্লাহ সেটাকে ওয়াহিদকে আনয়ন করেছেন লিইসবাতিল ইলাহিয়াতিল ওয়াহদানিয়া, যে ইলাহিয়া মানে একত্ববাদকে সাবিত করার জন্য। যেহেতু ইলাহ যেটা হয় সেটা একজনেই হয়, এটাকে সাবিত করার জন্য। ইয়া সুতরাং আমাকে জমিনে মুনসুবে মুনফাসিল বলো না, জমিনে মুনসুবে মুনফাসিল, ইয়াহু এগুলো জমিনে মুনসুবে মুনফাসিল, ইয়াকা নাবুদু মানে ইয়ানা, ইয়াকা ইয়াকুমা ইয়াকুম জমিনে মুনসুবে মুনফাসিল, মফউলের জমির আর ফাইলের সাথে বা কারোর সাথে লাগিয়ে আসে না। তাহলে ইয়া বিশেষভাবে আমাকে, বিশেষভাবে অর্থ থেকে নিলাম, বিশেষভাবে অর্থ থেকে নিলাম। আরে তকদিমের কারণে বলো না, তকদিমের দ্বারা হাসর হয়ে গেছে না, এটা তো আসলে ছিল ফারহাবু খেয়াল করো তোমরা, ফারহাবু নি আছে এখানে, ফারহাবু নি আছে, তো নি যখন আছে এটা ইয়াকে আবার খিতাব করছে দেবী। ফারহাবু খেয়াল করো, ফারহাবু নি জায়গায় নি আছে, কিন্তু আগে একটা আবার ইয়া নিয়ে আসছেন। আসলে তো এটা পরে, এমনি তো মফুলের স্থান ফেলের পরে। কথা বুঝা গেছে? এটাকে আগে আনছে কেন? হাসরের জন্য। যেমন ইয়াকা নাবুদু, ইয়াকা এটা বলছি বিশেষভাবে, বিশেষভাবে আমাকে ফারহাবুনি আবার এখানে নিয়ে আনছেন আল্লাহ। তোমরা আমাকে কি করো? আমাকে ভয় করো। আই হাফুনি আমাকে কি করো? এটা হাফুনি এটা হজম করে দিয়েছে রে, আমাকে ভয় করো, দুনা গাইরি অন্য কাউকে নয়। ওফিহে ইলতিফাতুন আনিল গাইবিয়া, এতক্ষণ পর্যন্ত চলে আসছে রে। ওয়া ক্বালা আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইনি ইসনাইন ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ। এতক্ষণ এই গায়েবের কথা বলে আসছে। আল্লাহ কয়জন? একজন। গায়েব না? আমি একজন বলতে নেই, আল্লাহ একজন বলতে দেন, এটা গায়েব না? এটা কি গায়েব? আর এখানে এসে বলতে রে ফাইয়া ফারহাবুন, তোমরা আমাকে কি করো? আর এখন বলতে গায়েব, এখন কি বানাই ফেলছেন আল্লাহ বলতে দে। এই খেয়াল করো, তার মধ্যে ভারতের মধ্যে ইয়া ফারহাবুন, এই ভারতের মধ্যে কিরানো হয়েছে আনিল গায়বাতে, গায়েব থেকে দিয়ে দেওয়া হয়েছে। ওয়ালাহু আল্লাহর জন্য, মা ওয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদি, এবং আসমানে আছে মিলকান মালিকের দিয়ে, ওয়া হালকান দিয়ে, ওয়া আবিদান শাসক দিয়ে, সবগুলো অর্থাৎ আল্লাহর জন্য দুনিয়াতে আসমান জমিনে যা আছে সবকিছু আল্লাহ। আর মানে ওই সবকিছুর মালিক, মিলকান মালিকানা সৃষ্টি, তারপরে ওয়া হালকান সবকিছুর সৃষ্টিকর্তা, তারপরে ওয়া আবিদান সবগুলোর মালিক তিনি, আর সবগুলো আল্লাহর কাজ, সবগুলো কি আল্লাহ। ওয়ালাহুদ্দিনু ওয়ালাহুদ আল্লাহর জন্য আদ-দীনু আয়াত অনুসরণ না, ধর্ম মানে কি অনুসরণ না করে রেখে দেওয়া, ধর্ম মানে কি অনুসরণ না করে রেখে দেওয়া। এই জন্য ওয়ালাহুদ্দিনু আয়াত ওয়া তার জন্য তার মানে অনুসরণ, ওয়াজিবান দায়মান, সর্বদা অনুসরণকার জন্য। ওয়ালাহুদ্দিনু আত-তাআতু ওয়াজিবান, ওয়াজিবান মানে দায়মান, ওয়ালাহু তার জন্য আদ-দীনু কি রয়েছে? দ্বীন, আয়াত ওয়াজিবান দায়মান আয়াতটাই পাবে। আর মিনাদ-দীন, আরু ওয়াজিবান এটা দিন থেকে হাল, ওয়ালা আমিরু ফিহি, তো ওয়াহারের জন্য তো আমেল লাগে, এটা আমরা দিন থেকে কি দিলাম? হাল নিলাম। তো দিন তো মুবতাদায়ে মুআক্খার, ওয়ালাহু আদ-দীনু, লাহু খবরে মুকাদ্দাম না, আদ-দীনু
মুবতাদাই মুআখর এখন তোমরা জানো হালের জমিন হয় হয়তো ফেল অথবা মানে এখন তো এখানে হাল যেটা আছে ওয়াসিবান জবর হইছে রে এটাকে হাল হিসেবে জবর খেয়ে দিতে হারামেলকে এখানে তো মনে করো ওয়ালাহু খবর দিন হলো বলছে ওয়ালা আমিনু ফিহি এই হালের মধ্যে আমেল মানার জরফ ওই লাহু আছে না লাহু ওই লাহুর মধ্যে ওয়া ইয়া নাই মানায় ফেল নাই লাহু এটা লাম হবে দর পূর্ণ বিল মজুদ চার মজুদ মিলে মুতাআল্লিক হয়েছে সাবিকুর সাথে দিলাই বলো মানায় ফেল মানায় ফেল বলে এখানে মানায় ফেল আছে না এই মানায় ফেল ওয়া দিবানের আমেল কথাটা বুঝা গেছে ওয়াল আমিল ফিহি ওয়াল আমিলু আমেল মধ্যে মানে ওয়া দিবানের মধ্যে আমেল মানার জরফ ওই লাহুর মধ্যে ওয়া মানায় জরফ নাই লাহু এটা জরফ না ওয়া লাহর বাইত দিয়ে জরফ না এগুলো মুতাআল্লিক বলতে হবে না মুতাআল্লিক হবে কার সাথে সাথে বা ফেলের সাথে কথা বুঝা গেছে হয়তো ফেল আছে অথবা মানায় ফেল সে এখন আসলে যেটা বলছে মানার জরফ আফা গায়রাল্লাহি তাত্তাকুন আফা গায়রাল্লাহি তাত্তাকুন তোমরা কি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করো ভয় করতেছো আফা গায়রাল্লাহি তাত্তাকুন তোমরা কি আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করতেছো রে ওহুয়াল ইলাহুল হক ওহুয়া অতসো তিনি ওয়াহাদিয়া অতসো তিনি আল ইলাহুল হক তিনি সত্য ইলাহ ওয়ালা ইলাহা গায়রি ওয়ালা ইলাহা গায়রুহু তিনি ছাড়া অন্য কেউ কি নাই লা ইলাহা গায়রুহু খবরে লারি তিনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই ওয়াল ইসতিফহাম এই আফা গায়রাল্লাহি তাত্তাকুন এই ইসতিফহামটা কিসের জন্য আমি তোমকি অথবা জিজ্ঞাসার জন্য ওয়ামা বিকুম মিন নিয়ামাতিন ওয়া মিনাল্লাহ ওয়ামা বিকুম মিন নিয়ামাতিন ওয়া মিনাল্লাহ ওয়ামা রং ওয়াহা বিকুম যা তোমাদের সাথে আছে মিন নিয়ামাতিন তোমাদের সাথে নিয়ামত থেকে যা কিছু আছে ওয়া তোমাদের কাছে অনেক নিয়ামত নাই বলো না তোমাদের কাছে অনেক নিয়ামত নাই ওয়ামা এবং ওয়াহা বিকুম যা তোমাদের সাথে আছে মিন নিয়ামাতিন থেকে যা কিছু তোমাদের সাথে আছে থেকে তোমাদের সাথে নিয়ামত থেকে যা কিছু আছে সবগুলো আল্লাহর পক্ষ থেকে আই লা ইয়াতি বিহা গায়রু সেগুলো আল্লাহ ছাড়া কেউ আসতে পারবে না লা ইয়াতি বিহা সেগুলো নিয়ে আসতে পারবে না তোমার কাছে সেই নিয়ামতগুলো তোমার কাছে নিয়ে আসতে পারবে না গায়রুহু আল্লাহ ছাড়া ওয়ামা শর্কিয়াতুন আও মওসুলাতুন এই মা যেটা আছে তাকে মায়ের শর্কিয়াও বলতে পারবে মায়ের মওসুলা বললে তোমাদের সাথে যা নিয়ামত আছে সবগুলো আল্লাহর পক্ষ থেকে আর শর্ত বললে যেটাই তোমাদের সাথে থাকে সেটাই আল্লাহর পক্ষ থেকে কথাটা বুঝা গেছে তর্জমাটা সেভাবে করবে দেরি শর্ত বললে শর্ত জদার মতো করবে শর্ত বললে শর্ত জদার মতো করবে মায়ের মওসুলা বললে মায়ের মওসুলার মতো অর্থ করবে এই জন্য মা শর্কিয়াতুন আও মওসুলাতুন মা তাকে মায়ের শর্কিয়াও বলতে পারবে মায়ের মওসুলাও বলতে পারবে সুম্মা অতঃপর ইদা মাসাকু সুম্মা যখন ইদা ওয়া সুম্মা অতঃপর ইদা যখন মাসাকু তোমাদের কাছে আয়া আসাবা তোমাদের কাছে পৌঁছমাতা আদুরু ওয়া গাবরা আদুরু কি কুদিরি আল ফাকরু ওয়াল মারাদু আল ফাকরু ওয়াল মারাদু আল্লাহ ইবাদত বা ইলাইহি তাজারুন ওয়া এমনি আল্লাহকে মানো না যখন মুসিবত এসে যায় আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ সেবাতো আল্লাহ সেবাতো মানুষ একটা ওয়া অনেক সম্পদের মালিক জিন্দেগিটা আল্লাহকে একটা চিন্তাও দেয় নাই ফেরেশতারা গিয়ে আল্লাহকে বললো আল্লাহ এটা আমরা মনে করছিলাম যে তালিমে খালিদার মধ্যে কোন জায়গায় সুরকারে অষ্টম নাকি কালিও আছে কালির মধ্যে ভর্তি করা হয় কালিয়োগের মধ্যে কালিয়োগী এখানে আরবি ভাষা এটা আমরা অষ্টমে বুঝলাম মনে করছি নবমে আরবি সুন্দর কিতাব বিভিন্ন ঘটনাগুলো আনছে সত্য ঘটনাগুলো আর সময় কালিয়োগীর মধ্যে ভর্তি ওই এখানে এক বন্ধা অনেক সম্পদের মারে জিন্দেগিটা আল্লাহকে একটা চিন্তাও দেয় নাই তারা গিয়ে আল্লাহকে কি বলতো আল্লাহ বন্ধা এত নিয়ামত দিচ্ছ এত নিয়ামত দিচ্ছ কোনোদিন তো তোমাকে করতে না দিতেছে না দে তাকে অভাবে রাখি নাই সমস্যা তাকে দেয় নেই সমস্যা তাকে দিই নাই বলে একটু সমস্যা দিয়ে দেখো না তারপরে দেখবে কেমন করে ওরা তা কি করবো বলে খাইয়ে দেবো একটা খেয়ে
পায়ের রং একটা দাও, যখন আর খানা ভাড়া করতে পারবে না তারপর দেখবে আল্লাহ ডাকার ডাকসি করুন, আল্লাহ ডাকার ডাকসি করুন, তারপর দেখবে। তো এখন খেয়াল করো ডাক্তারের তারাই যাবে বলবেন দেরি ওই সুম্মা অতবর ইদা মাসাকু, সুম্মা অতবর ইদা মাসাকু, যখন তোমাদেরকে স্পর্শ করবে আসুরু আল ফকরু ওয়াল মারদু ফাইলাইহি, তখন তারাই দিকে তাজার নুন ওয়া তাজার করুন, এটা যে হবে ওয়া জিয়ান জিয়ান থেকে দিবে তাজার নুন, তাজার ইউনা ছিল দেরি, তাজার ইউনা জিয়ান থেকে নাও না, অর্থাৎ তার ফাউনা আসওয়াতাকুম, ঠিক আছে। ওয়া তাজারুনা, তাজারিউনা ছিল দেরি, তাজারুনা আই তাজারিউনা ছিল মাত্রা কি ধরবে, মাত্রা যৌনা, আচ্ছা জবাব বেদন দি মাত্রা দিতেছে যৌন হলে এটা আসলে যৌন ধরো বলে জাওয়ারা ইয়াজওয়ারু, তাজাওয়ারুনা মানে তাজওয়ারুনা ছিল দেরি, ঠিক আছে। দৌড়ুন থেকে ধরলে মাতা দৌড়ুন ওই ওয়াটা হয়ে গেছে দেরি, মাতা দৌড়ুন ধরছে না, জিমকে ফেস দিয়ে বসছে না আমি মাথা খাচ্ছি জিম ওয়া র, এই জিম ওয়া র তাহলে আসলে কি ছিল তাজু ওয়ারুনা, ওই আসলে কি ছিল তাজু ওয়ারুনা, আসলে কি ছিল তাজু ওয়ারুনা। তাহলে ফাইলাই হে চারিদিকে ওয়া, যখন তোমাদের কাছে কোনো মুসিবত উঠবে তাহলে ফাইলাই হে তাজু ওয়ারুন, তখন তোমরা তারই দিকে আওয়াজকে বরন্দর করো, তোমরা তারই দিকে আল্লাহকে ডাকতে থাকো, দেরি কোন আওয়াজে আল্লাহকে ডাকতে থাকো। যদি পাইলাই হে তাজু ওয়ারুন আই তাজা ওয়ারুন, এটা তাজু ওয়ারুন ছিল আই তার ফাউনা আসওয়াতাকুম, তোমরা আল্লাহর দিকে তোমাদের আওয়াজকে বরন্দর করো বিল ইস্তিগাসাতে, সাহায্য চাইতে গিয়ে ওয়া ওয়ায়ে ওয়ালা তাকুনা গায়রাহু, তখন কিন্তু আল্লাহ ছাড়া কাউকে ডাকো না, তখন কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে, তখন ইদা কাশাফাতুল্লাহ, যখন তিনি তোমাদের থেকে মুসিবতকে দূর করে দেন, তুম্মা অতঃপর ইদা কাশাফা, তিনি যখন দূর করে দেন আসুল্লাহ মুসিবতকে, আনতুম তোমাদের থেকে ইদা ইদা তখন ওই ইদা তখন ফারিকুন মিনকুম তোমাদের থেকে একটি দল বেরব্বিহিম তাদের প্রভুর সাথে ইউশরিকুন, আল্লাহ ওয়া ইদা কাশাফাতুল্লাহর মধ্যে আমাদেরকে সামেরা হাল করুন, আর ইদা ফারিকুম মিনকুম বিরাব্বিহিম ইউশরিকুন থেকে আল্লাহ হেফাজত করুন, ঠিক না? মানে আল্লাহ মুসিবত দূর করে দেব এবং আল্লাহকে ইয়াদগারি বানায়, আল্লাহ শুকরিয়া আদায়কারী বানায়, এটাই হলো মুমিনের হাসল। ইদা কাশাফাতুল্লাহু আনকুম, যখন আল্লাহ তোমাদের থেকে মুসিবতকে দূর করে দেবে, ইদা তখন ফারিকুম মিনকুম তোমাদের থেকে একটি দল বিরাব্বিহিম তাদের প্রভুর সাথে ইউশরিকুন, মুসিবত দূর হয়ে গেলে ভুলে যায়, মুসিবত দূর হয়ে গেলে ভুলে যায়, ইয়াকফুরু বিমা ওয়া, কেন তারা আল্লাহর সঙ্গে শিরিক করে, কেন কেন অস্বীকার করে, বিমা আতাইনাহু, যা আমি আল্লাহ তাদেরকে দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে মুসিবতকে দিয়েছি, মুসিবত থেকে দূর করে দিয়েছি, এখন এটা না শিরিক করে কেন, সেটা না করার জন্য। আরে যা কিছু পয়সা আমি অর্জন করছি কেন, এটা তো আমার পয়সা, আমি এনে চেষ্টা করে এটা করছি, আমি এনে চেষ্টা করে, আর তোমার চেষ্টার মধ্যে আল্লাহর সফল, তোমার চেষ্টা করা তুমি দায়িত্ব, তুমি এই যে কোনো বিষয়ে সমাধানের জন্য চেষ্টা করা তোমার দায়িত্ব, কিন্তু আল্লাহর রহমত না হলে কোনোদিন এখানে সফলতা আসবে না। পরীক্ষার জন্য ভালো লাগার জন্য তোমাকে কষ্ট করতে হবে, কিন্তু আল্লাহর সফলতা না হলে পরীক্ষার দিন তুমি কোনো কারণে পরীক্ষার হলে যেতে পারবে, কথা বোঝা গেছে? আল্লাহ হেফাজত করুক। প্রস্তুতি সব নিয়েছ, এমন অসুস্থ হয়ে গেছে, পরীক্ষার হলে গিয়ে দেখার কোনো সুযোগ নাই, রেজাল্ট এসে যাবে, রেজাল্ট এসে যাবে নি, ওই আল্লাহর রহমত। এই জন্য আমরা আপনাদের বলি কষ্টও করো, আল্লাহর কাছে রহমত চাও, তাদেরকে আমরা সাহায্য মতো চেষ্টা করি, আবার দোয়া না দিলে ভাই কথা বোঝা গেছে, যেন রহমত খাবার এই ইয়াকফুরু ওয়া, তারা আল্লাহর সাথে শিরক করে কেন, ইয়াকফুরু যেন অস্বীকার করে, বিমা ওয়ার সাথে আতাইনাহু, যা আমি আল্লাহ তাদেরকে দিয়েছি, মিনান নিয়ামাতের নিয়ামত, ফাতামাত্তাউ বিইসতিমাইকুম আলা ইবাদাতিল আসনাম, ওয়া খেয়াল করো, ফাতামাত্তাউ তোমরা উপভোগ করতে থাকো, ওয়া ফাতামাত্তাউ তোমরা উপভোগ করতে থাকো, বিইসতিমাইকুম তোমাদের একত্রে আলা ইবাদাতিল আসনাম, ওয়া আল্লাহ বলছেন যে তারা আমি যখন নিয়ামত দিই তখন আমার সাথে শিরক করে, কেন আমি যে নিয়ামত দিয়েছি এটাকে অস্বীকার করার জন্য, তা আল্লাহকে বলতে গেছে ফাতামাত্তাউ পূজার মাধ্যমে আমার সাথে শিরক করবে, মূর্তি পূজার মাধ্যমে উপভোগ করতে থাকো, তাই কদিন করতে পারো। এই আল্লাহ এখন মূর্তি পূজা করার জন্য আদেশ দিয়েছেন যে
এই আল্লাহ কি আমার কি চাই? বলে এখন জ্ঞান করো বাতামাত্তাউ তোমরা উপভোগ করতে থাকো বিইসতিমাইকুম একত্রে আলা ইবাদাতিল আসনাম মূর্তি পূজার ইবাদতের মাধ্যমে সবাই একত্রে কি করতে থাকো তাই দুনিয়ার মানুষ সবাই যদি একসাথে যদি মূর্তি পূজা করো আমি আল্লাহর কি হবে আমি আল্লাহর কি হবে এই জ্ঞান করো বাতামাত্তাউ ইরাদে মূর্তি পূজা উপভোগ করতে থাকো বিইসতিমাইকুম একত্রে আলা ইবাদাতিল আসনাম কিসের মাধ্যমে আমরুন তাহাদিরুন আমরু তাহাদির এটা পালন করার আমল নয় রাজপুরে বলে না আসতো না তাই ঠিক আছে তুমি না আসো তুমি না আসো না আসাতে জাদু দিয়ে ফেলতে দে জ্ঞান করো আমরু তাহাদিরি এটা কিসের আমল গেলাম আতৌবা তার প্রতিশোধ জানতে পারবে আদিবাতা লালিকা জাদুনা তারা করে আয়াল মুশরিকুনা লিমা ওয়াহার জন্য লা ইয়ালামুন যা তারা জানে না ওয়া মুশরিকরা ওয়াহাকে করে যেটা তারা জানে না যেটা তারা ওয়াজালুনা ও না ওয়াজালুনা তারা করে আয়াল মুশরিকুনা মুশরিকরা করে লিমা ওয়াহার জন্য লা ইয়ালামুন যারা জানে না ওয়া তারা কিছু জানে না তাদের জন্য মুশরিকরা করে যারা কিছু জানে না মূর্তিরা কিছু জানে এই মূর্তিরা কিছু জানে তো যারা জানে না তাদের জন্য মুশরিকরা করে এখানে লিমা ওয়াহার জন্য লা ইয়ালামুন যারা তারা জানে না সেটা হলো আসনাম এটা কি ওয়াজালুনা মুশরিকরা করে আয়াল মুশরিকুনা লিমা ওয়াহার জন্য করে লা ইয়ালামুন যারা জানে না আই আন্নাহা লা তাদুরু অর্থাৎ আন্নাহা ওই মূর্তি লা তাদুরু ওই করতে পারে না ওয়ালা তানফাউ জান্নাত মানে কি এটা জান্নাত মানে লাভ করতে পারে না এদের জন্য মুশরিকরা করে তো ওহিয়াল আসনাম এরা কারা ওয়া লিমা লা ইয়ালামুন এরা কারা এদের জন্য মুশরিকরা করে কি করে দে নসিবান একটি অংশ মিম্মা ওয়া থেকে রাদাতনাহুম ওরা বলে এইটা আমাদের মুক্তির জন্য করে দেখাই না করে এমনি মরে নাই এমনি মরে নাই বুড়া হয়ে এমনি মরে নাই হাই না হাতে জন্য দিয়ে ফেলতে দে প্রতিদিন দেখি এখান থেকে টুকরাও হাইতে পারে না আবার তার থামার কতগুলো হলে ফসল ভালো হলে এই অংশটা মূর্তিদের জন্য এখানে রেখে আসে শেষ পর্যন্ত এগুলো নষ্ট হয়ে যায় এগুলো কি নিজেও হারি না মূর্তিও হাইতে পারলো তো এখন খেয়াল করো তারা করে কাদের জন্য মূর্তিদের জন্য নসিবান একটি অংশ মিম্মা ওহা থেকে রাদাতনাহুম জাম যেন তাদের সিদ্ধি দিয়েছি মিনাল হারসে ওয়াল আনআমে তারা কি করে একটা অংশ নাকি আল্লাহর জন্য করে আর একটা অংশ মূর্তিদের জন্য করে এইগুলো একটা না থেকে একটা অংশ বলতে আল্লাহর জন্য আর একটা অংশ বলতে হবে মূর্তির জন্য তো ব্যাকৌলিহীন তাদের এই কৌল দ্বারা তাদের এই কৌল দ্বারা তারা একটি অংশ মূর্তির জন্য করে এই অংশ এই কৌল দ্বারা যে হাদা লিল্লাহ ওয়া হাদা লিশুরাকাইনা আল্লাহ মানে আবার কি রকম ওই হাতের খরচ করতে আসতো দে এদের জন্য খরচ করতে দে এটা তো ঠিক আছে বলে হাজির জন্য যা খরচ করতে দে আল্লাহর জন্য আর মুক্তির জন্য হলো মুক্তির সামনে রেখে আসতো কি রেখে আসতো আল্লাহর জন্য মানে আল্লাহকে ভাবছে কোথায় মূর্তি এনে সামনে আসে আল্লাহ সামনে আসেনি তো এখন আল্লাহর জন্য করতো মানে ওই যারা আল্লাহর করে হজ করতে আসতো তাদের কল্যাণের জন্য এটা তো ঠিক আছে আমরা মূর্তি দিচ্ছি মানে কি আল্লাহর জন্য দিচ্ছি দিয়ে দিই গরিব মুলামাকে দেওয়া মানে আল্লাহকে দেওয়া তো হাজিদের সম্মানার্থে খরচ করা মানে এটা ঠিক আছে কিন্তু মূর্তি জন্য সামনে রেখে আসছো উনি মূর্তি একটা থেকে একটা বিন্দু থাকতে পারে না তো এখন খেয়াল করো আচ্ছা লেসুরা যায় না আরেক অংশ কার জন্য আল্লাহে আল্লাহর শপথ আয়ে মুসলিমিয়া আল্লাহে আল্লাহর শপথ লাতুস আলুন্না তোমাদেরকে কি করা হবে সওয়াল করা হবে লাতুস আল্লাহ না এটা নাকি লাতুস আলুন্না লাতুস আলুন্না তোমাদেরকে কি করা হবে সওয়াল করা হবে সওয়ালু তাওবীহিন ওই দমকের সওয়াল ও বিহে ইলতিফাতুন এতক্ষণ পর্যন্ত গায়েব দিয়ে বলে আসছে এখন হাতের বলে যাচ্ছে জগতি সত্তর তোমাদেরকে কি করা হবে এখন বলছে তারা এখন বলছে তোমাদেরকে কি করা হবে তারা হয়ে গেছে এর মধ্যে ফিরানো হয়ে জানিল গাইবাতে তোমাদেরকে সওয়াল করা হবে আম্মা ওই বিষয় নিয়ে কুনতুম তাফকারুন
যা তোমরা শিরিকে অপবাদ দিবে, আল্লাহর সঙ্গে তোমরা শিরিকের যে অপবাদ দিবে, এই ব্যাপারে তোমাদেরকে ফরিউল মানলা তাফকার ইউনাফিল আলাল্লাহে আল্লাহর উপর মিনস এই হতে যে আন্নাহু আমারাকুম বিযালিকা ও তারা বলতো যে আমাদেরকে আল্লাহ মুক্তি পুরা করার জন্য আদেশ দিয়েছে, আমাদেরকে আল্লাহ মুক্তি পুরা করার জন্য আদেশ দিয়েছে। সরাসরি মিথ্যা না, অতি সত্য তোমাদেরকে সেই ব্যাপারে সওয়াল করা হবে, বলুয়া তোমাদেরকে সওয়াল করা হবে আম্মা ওই বিষয়ে তাফতানু তোমরা যে অপবাদ দিতে আলাল্লাহে আল্লাহর উপর মিন এই অপবাদ যে আন্নাহু আমারাকুম নিশ্চয় আল্লাহ নাকি তোমাদেরকে আদেশ দিয়েছেন বিযালিকা সেই ব্যাপারে ওয়া জালুনা তারা করে লিল্লাহি আল্লাহর জন্য আলবানাতে ওয়া নিজেরা মেয়েদেরকে অপছন্দ করেনি, মেয়ে হলে চেহারা মলিন হয়ে যায়, আর যত মেয়ে আছে ফেরেশতা সবগুলো তারা আল্লাহর জন্য বানাইছে, বলে এগুলো ফেরেশতা, এই ফেরেশতাগুলো আল্লাহর বানাত, এগুলো কি ওয়া ফেরেশতারা কি আল্লাহর বানাত, ফেরেশতাদেরকে সব মহিলা বানাই ঢাকে দিয়ে দিচ্ছে, আর নিজেদের কাছে মহিলাটা হলে মুখ কালো করে ফেলে, আল্লাহ বলছেন এটা তোর জন্য মুখ কালো করে ফেলো, এটা অপছন্দ করো মহিলা, সেটা সবগুলো আর আমাকে দিয়েছ, সবগুলো কি দিয়েছ আমাকে দিয়েছ। আল্লাহ বলতেছেন তাদেরকে যে জ্ঞান করো ওই আচ্ছা তারপরে ওয়া জালুনা তারা করে লিল্লাহি আল্লাহর জন্য আল বানাতে মহিলাদেরকে বেকৌলিহিম তাদের এই কৌল দ্বারা জাআল মালাইকাতু বানাতুল্লাহ সুবহানাহু আমরা তার পবিত্রতা বর্ণনা করতেছি কামবিয়ান আম্মা ওহা হতে তাদের মুশরিকরা ধারণা করে ওয়া জ্ঞান করো ওয়ালাহুম মা ইয়াশতাহুন ওয়ালাহুম মা ইয়াশতাহুনা আয়াল বলুনা ওয়ালাহুম মা ইয়াশতাহুনা আয়াল বলুনা ওয়ালাহুম তাদের জন্য রয়েছে মা ইয়াশতাহুন ওয়া জ্ঞান করো তারা তো বেনাতগুলোকে কাজে দিয়ে ফেলে, আর তারা সাইডে কি ফেলে, তারা চাইবে কি ওয়ালাহুম এবং তাদের জন্য মা ওহা ইয়াশতাহুন যা তারা চাই, তারা কি চাইবে এরকম তানেরই তারা বানাতগুলোকে আল্লাহকে দিয়েছে, আর তাদের জন্য কোনগুলো বন্ধ করে দিবে। সবাই এখানে কেউ দরকার তালা মেরে নিচে গিয়ে পড়ি, কেউ থাকে না এখন এখানে করতে পারবে শান্তি।